সাকিবিয়ানরা রেডি তো? এবার খেলা হবে অন্য লেভেলে। খেলাটা হবে গুঞ্জনে না, খেলাটা হবে সত্যি সত্যি। যে নিউজটা আপনাদেরকে আমি দিয়েছিলাম, শাকিব খানের আপকামিং নতুন সিনেমায় বাংলাদেশের ছোট পর্দার দুইজন জনপ্রিয় নায়িকাকে সিলেক্ট করা হয়েছে এবং এর মধ্য থেকে কোনো একজনকে কনফার্ম করা হবে। এই নিউজটা গুঞ্জন না, এটা নিয়ে আরো বিস্তারিত আপডেট আপনাদেরকে আমি দিতে চাই। এটাই সত্য একটা নিউজ, যে নিউজগুলো আমি কালেক্ট করে আপনাদের কাছে দিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বর্তমানে শাকিব খানের আদার্স অন্য কোনো ইস্যু নিয়ে কথা বলবেন না, শুধুমাত্র শাকিব খানের সিনেমা নিয়ে প্রচারণা করেন, শাকিব খানের সিনেমা নিয়ে বেশি বেশি পোস্ট করেন। আমরা চাই শাকিব খান ভাই সিনেমা নিয়েই থাকুক, শাকিব খান ভাইকে অন্য কোনো বিষয়ে না জড়িয়ে শুধুমাত্র সিনেমার বিষয়গুলো নিয়ে শাকিব খান ভাইয়ের সিনেমার প্রমোশনে আপনারা নতুনভাবে আবারও সক্রিয় হয়ে পড়েন। সাকিবিয়ানদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটা দেখে পুরো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে, এবং এই নিউজটার যে একটা পোস্টার তৈরি হয়েছে এই পোস্টারটা আপনাদেরকে আমি পোস্ট করে দিব, আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন। দেখেন, নতুন নায়িকা বাংলাদেশে শাকিব খানের সাথে এই মুহূর্তে শাকিব খানের হাত ধরে কাজ করার মতো নতুন নায়িকা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে নাই। থাকলেও তারা কাজ করবে না কিংবা করছে না। এই মুহূর্তে মেগাস্টার শাকিব খানের আপকামিং যে সিনেমাটির কথা বলা হচ্ছে শাকিব ফাহাদের পরিচালনায়, সেই সিনেমাটি 2 মাস শুটিং করার পরে শাকিব খান ভাই রিলিজ করবে আগামী ডিসেম্বরে। শাকিব খান ভাই দেশে ফিরবে কবে সেটাও আপনাদেরকে আমি বলি। শাকিব ভাই দেশে ফেরার পরে এই সিনেমাটির কাজ শুরু করবে এবং অফিসিয়ালি ঘোষণাও আসবে। শাকিব খান ভাই আগামী, আজকে 17 তারিখ, আগামী 1 সপ্তাহের ভেতরে দেশে ফিরবে। শাকিব ভাই আগামী 1 সপ্তাহের ভেতরে দেশে ফিরবে এবং এই সিনেমাটির ঘোষণা অফিসিয়ালি দেবে। এবং নায়িকা নিয়ে যেটা হচ্ছে এটা আসলেই খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার, এবং প্রযোজনা প্রতিষ্ঠান থেকে এই দুই নায়িকাকে বর্তমান সিলেক্টেড অবস্থায় রাখা হয়েছে এবং আপনাদের মাঝে শাকিব ভাইয়ের সাথে কথা বলার পরে কনফার্মেশন তারা অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে দেবে। তো আপনাদেরকে আমি বারবার একটা কথাই বলবো, এই মুহূর্তে শুধু সিনেমা নিয়ে কথা বলেন, সিনেমা নিয়ে কথা বলেন, সিনেমা নিয়ে শাকিব খানের প্রমোশন করেন। এটাই হবে বর্তমান সময়ের গুরুত্বপূর্ণ একটা টপিক। আপনাদেরকে আমি বারবারই বলছি এই কথা। দেখেন, নিউজটা খুবই 100% রিয়েলিস্টিক নিউজ, মানে রিয়েল নিউজ, কোনো ফেক নিউজ না, কোনো গুঞ্জন না। যে দুইটা নায়িকার কথা বলা হয়েছে, দুইটা নায়িকাকে ছোট পর্দায় আমরা দেখেছি। এর মধ্য থেকে একজনকে বড় পর্দা আমরা রিসেন্ট একটি সিনেমাতে দেখেছি অন্য একটা নায়কের সাথে। তো তানজিন তিশাকে অনেকেই চাচ্ছে। তানজিন তিশা নায়িকা হিসেবে অনেকটা ভালো, কিংবা তার যে একটা গুরুত্বপূর্ণ মানে অভিনয়ের যে দক্ষতা সেটা আমাকে ভাবায়। তিনি অনেক অনেক চরিত্রে অভিনয় করেছে। আমি অনেক গুরুত্বপূর্ণ চরিত্রেও তাকে, সাহসী চরিত্রেও অভিনয় করতে দেখেছি। শাকিব খানের সাথে যদি এই সিনেমাটি হয়, মানে হবে তো কনফার্ম, শাকিব খানের সাথে যদি তানজিন তিশাকে পায় তাহলে খুব একটা খারাপ হবে না। কারণ শাকিব ভাইয়ের হাইটের সাথে, শাকিব ভাইয়ের সবকিছুর সাথে তানজিন তিশা বেশ ভালোভাবে অভিনয়টা মানে ফুটিয়ে তুলতে পারবে, এটা আমরা আশা করছি। কারণ শাকিব ফাহাদ তিনি একজন পরিচালক হিসেবে শাকিব খানকে নিয়ে যে নতুন একটা প্রজেক্ট শুরু করতে যাচ্ছে, এই প্রজেক্টের মূল ধারা কিংবা চেতনা হবে অন্যরকম। মানে একটা অন্য রকম গল্প নিয়ে শাকিব খানকে তারা প্রেজেন্ট করবে এবং এই সিনেমাটি বিশ্বব্যাপী রিলিজ করারও চিন্তা ভাবনা তাদের রয়েছে। এবং শাকিব খানকে দিয়ে তিনি যে একটা বরবাদের থেকেও বড় একটা ধামাকা দিতে যাচ্ছে, এটা কিন্তু আপনারা ধীরে ধীরে মানে ঘোষণা আসার পরে কিংবা চমকগুলো যখন জানতে পারবেন তখনই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, বরবাদের মতো প্রজেক্ট তৈরি করতে হলে শাকিব খানকে এই ব্যাপারগুলো কিংবা পরিচালককে এই ব্যাপারগুলো মানে মেনে চলতে হবে, কিংবা নতুন ধারাবাহিকতা, নতুন চিন্তা ভাবনা থেকে শাকিব ভাইকে এইরকম ভাবে কিন্তু তৈরি করতে হবে। তো আপনাদের কাছে বরাবর একটা কথাই বলবো, যে এটা গুঞ্জন না, এটা সত্য। শাকিব খানের সাথে দুইটা নায়িকা বর্তমানে সিলেক্টেড আছে। এর মধ্য থেকে আমরা তানজিন তিশাকে বেশি বেশি চাচ্ছি, কারণ তানজিন তিশার সাথে শাকিব ভাইয়ের বেশ ভালো একটা মানে মানিয়ে উঠবে, কিংবা পর্দায় ভালো রকমের একটা আমরা জুটি হিসেবে পেতে পারি। তো এই জুটিটা যদি হিট হয়ে যায়, আবারও মানে আগামীতে আপকামিং নতুন সিনেমাতে আবারও আমরা দেখতে পেতে পারি। তো যাই হোক, শাকিব খান নতুন সিনেমা নিয়ে আরো আপডেট আপনাদেরকে আমি দেব। এই নিউজগুলা খুবই ভালো এবং খুবই কাছের মানে সোর্স থেকে নেওয়া, এগুলো মিথ্যা না, এগুলো গুঞ্জন না। সো সাকিবিয়ানদেরকে সবসময় বলবো সিনেমা নিয়ে কথা বলেন। সিনেমা নিয়ে এই সময়টাতে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে শাকিব ভাইয়ের ভালোর জন্য। শাকিব ভাইকে নিয়ে যারা এগুলো করে তাদেরকে আপনারা এড়িয়ে চলেন, এড়িয়ে চলেন।
ভালো হবে, আপনাদের মানে ফিডব্যাকটা আপনারা ভালো পাবেন, অবশ্যই আপনারা কথা বলবেন। তো আপকামিং সিনেমা নিয়ে কথা বলছি, নিউজটা আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা অনেকেই দেখি ফেসবুকে পোস্ট করছেন, কথাবার্তা বলছেন, প্রমোশন করছেন, ভালো লেগেছে। তো সকলে মিলে শাকিব ভাইয়ের পাশে দাঁড়ান, সিনেমার পাশে দাঁড়ান, সিনেমা নিয়ে কথা বলেন, আপনাদের কাছে অনুরোধ থাকবে। ভালো থাকবেন সবাই।